প্রিয় বন্ধুগণ আমার, আজকে সংসদ ভবনে গণকবর দেওয়া হচ্ছে। অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। আজকে কি আজীব ব্যাপার আমরা দেখলাম যে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতন হবার পরে আজকে সবকিছু প্রকাশ হয়ে যাচ্ছে। একজন মানুষ কত নিম্ন পর্যায়ে যেতে পারে, আর একজন মানুষ কত নিকৃষ্ট হতে পারে, যে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করেছিল। কিন্তু দেখেন, আজকে মানুষের পতন যদি হয়, স্বৈরাচারীর পতন যদি হয়, এরকম ঘৃণিতভাবেই হয়ে যায়। এত সম্মান, এত দাপট, এত ক্ষমতা কোথায় গেল? আজকে সব শেষ। মুহূর্তের ভিতরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ কাউকে ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ পাক ছাড়ি না। এমন ভাবে এই পৃথিবীর জমিন থেকে স্বৈরাচারীদেরকে বিদায় করে দিয়েছে। যুগে যুগের ইতিহাস প্রমাণ। নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করে দিয়েছেন, ফেরাউনকে পানিতে চোবায়া শেষ করে দিয়েছেন। তদ্রূপভাবে ফেরাউন ছেড়ে গিয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে আলেমদের রক্ত নিয়ে এসে হোলি খেলেছে, ইসলামপন্থীদের রক্ত নিয়ে এসে হোলি খেলেছে। শুধু তাই নয়, আজকে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সমস্ত ভাইরা আজকে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মানুষদেরকে মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিলেন। আজকে এই স্বৈরাচারী সরকারের এমনভাবে পতন আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে স্বৈরাচারীর পতন হলে এইরকমই হয়। সম্মান নাই, ইজ্জত নাই, কোনো সম্মান নাই। আজকে তার গণভবনে গিয়ে মানুষ উল্লাস করতেছে, গোটা বাংলাদেশে আজকে মানুষ আনন্দ করতেছে। একজন মানুষের প্রতি বিতৃষ্ণা জন্মালে এইরকমই হয়, এইরকমই হয়। আজকে মানুষ কত নিকৃষ্ট কাজ করে গেলে মানুষের প্রতি মানুষ এরকম ক্ষিপ্ত হয়। আজকে দেখেন, হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে, হাজার হাজার মা বোনদের বুক খালি হয়ে গেছে, হাজার হাজার মা বোনেরা বিধবা হয়েছে, হাজার হাজার মা বোনেরা তাদের কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছে। তাদের আহাজারি আজকে কে দেখবে? আজকে অনেকেই আনন্দ করতেছে, আজকে অনেকেই ফুর্তি করতেছে, তাদের আহাজারি আজকে কে দেখবে? অথচ তাদের ত্যাগের বিনিময় আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেলাম। শুনেছি 1971 সালে এরকম নাকি আনন্দ হয়েছিল। আমি আমার বাপদাদার কাছ থেকে শুনে দেখলাম যে না, এর চাইতে 1971 সালে স্বাধীন করে যে আনন্দটা পাওয়া গিয়েছিল, তার চাইতে বেশি আনন্দ উপভোগ করতেছে বর্তমান এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হওয়ার কারণে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য ইসলাম এই পৃথিবীতে আছে, ইসলাম থাকবে, ইসলাম চিরদিনই এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকবে। ইসলামের শেকড়টাকে যে উপড়ে ফেলতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শেকড়টাই জনমের মতো উপড়ে ফেলাই দিবে। এই জন্য আজকে শিক্ষা নিয়ে নেন। দেখেন, গত কয়েকদিন আগেই এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলাদেশ জামাত ইসলামীর সমস্ত কিছু কার্যক্রম নিষিদ্ধ করে, জঙ্গি প্রমাণ করে গোটা বিশ্বের দরবারে পরিচয় করা দিয়েছিল সে একটা জঙ্গি সংগঠন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে নস্যাৎ করে দিয়ে, তার চক্রান্তটাকে উল্টাই দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে দিলেন। আজকে যার হাত দিয়ে এই পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সংগঠন একটা স্বৈরাচারী শাসনের আন্ডারে থেকে তাকে জঙ্গি বানানো হলো, রাজাকার বলা হলো, বিভিন্ন অপবাদ দিয়ে আজকে 15টি বছর যেই দলটাকে একেবারে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু দেখেন, আজকে হাজার গুণে, হাজারো ডালপালা ছড়িয়ে গেছে, হাজার গুণে এই দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় কর্মী ছড়িয়ে পড়েছে। এরকমভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কাজটা এই পৃথিবীর জমিনে করিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত কোরআনের আবাদ হবে, ইসলামের আবাদ হবে। এই পৃথিবীর জমিনে যারা এর বিরুদ্ধে লাগবে তাদের পতন আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এমনভাবে পতন করে দিবেন, নাম নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না।